আমার কথাটা ক্লিয়ারভাবে শোনেন। এই বছর ঈদ বাড়িতে করার কোনো দরকার নাই। এই বছর ঈদ হইবে মালিকের বাড়িতে। তারা সারা বছর কাজ করে নিল, সারা বছর বেতন দিল না দিল তার কোনো দেখা নেই, অন্তত ঈদের আগে বেতনটা তো ঠিকভাবে দিবে। আপনাদের কাছে কাজ করে নিয়ে সে আলিশানভাবে ঈদ কাটাবে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব কিছুই থাকবে, আর আপনারা সারা বছর তার ফ্যাক্টরিতে তার কোম্পানিতে কাজ করে শূন্য হাতে বাড়ি ফিরবেন, তা কখনো সম্ভব না। আপনি লোন করে, আপনি গ্রাম থেকে ঋণ করে কেন বাড়ি আসবেন? আপনার এটা আর দরকার নাই। অন্তত একটা বছর সবাই আন্দোলন করলো, আপনারা কেন করবেন না? আপনাদের ঈদ কোনো দরকার নাই, এবার ঈদ হবে রাজপথে। সারাটা বছর শ্রম দিলেন কোম্পানির পিছনে, কোম্পানি আপনাদেরকে এই ঈদের মাসটাতে বেতন দিল না কেন ভাই? কোম্পানির কি নাই? তারা আলিশান বাড়িতে থাকবে, আলিশান গাড়িতে থাকবে, টাকা বিদেশে পাচার করবে, মাগার যাদের থেকে উৎপাদিত টাকাটা তারাই বেতন পাবে না। এটা কি হয়? এটা কোন দেশে হয় ভাই? কোথায় হয়? মালিকের ফ্যাক্টরি বিক্রি করেন, ঈদের পরবর্তীতে সময় কোম্পানিতে চাকরি হোক আর না হোক, মালিকের অস্ত্র বিক্রি করেন, মালিকের বাড়ি আটক করেন, গাড়ি বিক্রি করেন। মালিককে ঈদ করতে দেবেন না। আপনাদের যদি ঠান্ডা মাথায় ঈদ না হয় তাহলে মালিককেও ঈদ করতে দেবেন না। একবারে প্রকাশ্য প্রত্যেকটা শ্রমিক, যতগুলো গার্মেন্টস শ্রমিক হল, যে কোনো পর্যায়ের আমি দেখতেছি বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি বিল দিতেছে না। কেন ভাই? একটাই তো ঈদ নাকি? মুসলমানদের দুইটাই তো ঈদ আসে। অন্যান্য সময় কেউ তো কথা বলে না, বেতন আসুক, 4 তারিখের বেতন 5 তারিখে যাক, 5 তারিখের বেতন 10 তারিখে, তো কেউ কি কথা বলে না। কিন্তু এই ঈদকে উপলক্ষে তো অন্তত বেতনটা ঠিকভাবে রাখতে হবে নাকি? হাজার হাজার কোটি টাকা আপনারা দুর্নীতি করতেছেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের করতেছেন, শ্রমিকদেরকে অন্তত ঠিক রাখবেন তো নাকি? আমি শ্রমিক ভাইদেরকে বলি, সারা বিশ্বে কোথাও এরকম নজর নাই যে শ্রমিকদের বেতন না দিয়ে বকেয়া রাখে। এরকম কোনো নিউজাইন নাই। আপনারা শ্রমিকরা পা চাটেন, সবাইরে পা চাটেন, শ্রমিক নিয়ে রাজনীতি করেন। কেন? আপনারা শ্রমিক নিয়ে রাজনীতি করলে তো এরকমটা হবে, আপনারা বেতন ঠিকভাবে পাবেন না, আপনাদের মূল্য থাকবে না, আপনার অধিকার কায়েম হবে না। এইটা বাড়িতে করার দরকার নাই ভাই। রাজপথে নামুন, মালিকের গাড়ি বাড়ি বিক্রি করেন, মালিকের যে ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন, যে মেশিন নিয়ে কাজ করছেন, সেই মেশিন বিক্রি করেন। বিক্রি করতে না পারলেও মেশিন বাইর করে রাস্তা নিয়ে এসেন, আপনার কে ঠেকায়?